রোজার আগে গঠিত হচ্ছে নির্বাচিত সরকারের নতুন মন্ত্রিসভা। শনিবার গণমাধ্যমকে মন্ত্রিপরিষদ সচিব জানান, মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি। শপথ আয়োজনে সব প্রস্তুতি রাখছে মন্ত্রিপরিষদ বিভাগ। সচিব বলেন, রবি বা সোমবারই নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ানো হবে। বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ের পর থেকেই আলোচনায় কবে হচ্ছে ক্ষমতা হস্তান্তর। শুক্রবার নির্বাচিতদের গেজেট নোটিফিকেশনের পর সংসদ সদস্যদের শপথের বিষয়টি সামনে এসেছে। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। শনিবার গণমাধ্যম কর্মীদের মন্ত্রিপরিষদ সচিব জানান, 2-1 দিনের মধ্যে হতে পারে শপথ। প্রধান বিচারপতি বা প্রধান নির্বাচন কমিশনার শপথ পড়াতে পারেন। স্পিকার বা ডেপুটি স্পিকার বা তাদের মনোনীত কেউ এটা দিতে পারে। তারা যদি কোনো মনোনয়ন না দিতে পারেন, তাহলে সরকার থেকে কাউকে মনোনয়নের ব্যবস্থা করা হতে পারে। এইটা দায়িত্বটা আমাদের নয়। সেক্ষেত্রে প্রধান বিচারপতি অথবা প্রধান নির্বাচন কমিশনার তিনিও এই শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করতে পারে বা শপথ পাঠ করাতে পারেন। এরপরই গঠিত হবে নতুন সরকারের মন্ত্রিসভা। রোজার আগেই ক্যাবিনেট গঠিত হবে বলে জানান সচিব। তো যদি আমাদেরকে নির্দেশ দেওয়া হয় বা ইন্ডিকেট করা হয় যে অমুক তারিখে অমুক সময় হবে, আমরা সেই মোতাবেক কাজ করব। সেটা ইভেন কালকে হলেও কালকে কাজ করতে হবে। সংবিধান অনুযায়ী নতুন মন্ত্রিসভা সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শপথ অনুষ্ঠানে আনুমানিক 1000 অতিথিকে আমন্ত্রণ জানানো হবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।